যোগেশচন্দ্র আইন কলেজ ও যোগেশচন্দ্র ডে কলেজে ক্লাস হয় একই ক্যাম্পাসে। কলেজ চত্বরে সরস্বতী পুজো করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইন কলেজের এক পড়ুয়া। মামলাকারীর অভিযোগ ছিল, যে জায়গায় তাঁরা পুজো করে এসেছেন তা দখল করেছে ডে কলেজ। আদালতে ডে কলেজের তরফে দাবি ছিল, পুজোর জায়গায় অস্থায়ী নির্মাণ তৈরি করেছেন বহিরাগতরা। এরপরই সরস্বতী পুজো নিয়ে বহিরাগতরা যাতে কলেজে ঢুকতে না পারে তা নিশ্চিত করবে পুলিশ। পড়ুয়ারাও চেয়েছিলেন বিতর্ক মিটুক, কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। ক্যাম্পাসে বহিরাগত ঢুকে পড়াকে কেন্দ্র করে রবিবার দুপুরে গোলমাল শুরু হয় যোগেশচন্দ্র কলেজে। ক্যাম্পাসের ভেতরে যখন হাইকোর্টের নির্দেশে আইন বিভাগের পুজো চলছে, তখন কলেজের বাইরে ইন্দ্রাণী পার্কের সামনে পুজো সারছেন ডে কলেজের পড়ুয়ারা। সেই পড়ুয়াদের দাবি, অধ্যক্ষ পঙ্কজ রায়ের নোংরা রাজনীতির কারণেই ক্যাম্পাসের বাইরে পুজো করতে বাধ্য হয়েছেন তারা। যদিও অধ্যক্ষ পঙ্কজ রায়ের দাবি, তাঁর ছাত্ররা তাকে নিয়ন্ত্রণ করেনি, কারণ গোটা বিষয়টাই বহিরাগতরা নিয়ন্ত্রণ করে। সরস্বতী পুজোকে ঘিরে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে কিন্তু অব্যাহত রয়েছে জটিলতা, এবং আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের রায় নিয়ে ডে কলেজের প্রিন্সিপাল তিনি এখানে চেয়ারের মধ্যে যে পোর্টিকো রয়েছে, সেই পোর্টিকোর নিচে চেয়ারের মধ্যে সরস্বতী ঠাকুর বসিয়ে ব্রাহ্মণ এলেন এবং সেখানে তিনি পুজো করলেন। তো বললাম, আমি তো একটু আগেই বলেছি, কোর্ট অর্ডার আমার উপরে কমপ্লাই করেছে। আমি মনে করি আমি আইনের দেশে বাস করি এবং একজন শিক্ষিত মানুষ হিসাবে কোর্টের অর্ডারকে মান্যতা দেওয়া উচিত। ল কলেজের ছেলেরা তারা ইনভিটেশন কার্ড দিয়ে গেছে আমি শুনেছি, কিন্তু আমার কলেজ থেকে কোনো ইনভিটেশন কার্ড গতবারও আমি পাইনি, এবারও আমি পাইনি, কারণ পুরো বিষয়টা বহিরাগতরা নিয়ন্ত্রণ করে। কড়া পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র কলেজের ভেতরে হয় আইন বিভাগের পুজো। সেই পুজো দেখতে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ মালা রায়। তাঁদের দেখে পাল্টা বিচার চাই স্লোগান দিতে শুরু করেন ছাত্রছাত্রীরা। দাবি তোলেন, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। শিক্ষামন্ত্রীর সামনে কাঁদতেও দেখা যায় কিছু ছাত্রীকে। আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগছি সেটা আমরা ওনাকে জানাতে চাই। আমাদের পুলিশি প্রোটেকশন থাকা সত্ত্বেও আমাদেরকে যে ডেথ থ্রেট বাস তুলে মারার হুমকি দিয়েছে, আমরা একদমই সেফ ফিল করছি না। আমরা দাবি করছি, পুলিশ থাকার পরেও যখন আমাদেরকে এসে এরকম বাস তুলে মারার হুমকি দিয়েছে এবং হাইকোর্টের রায় তারা মানেনি, তারপরে তাদের জন্য কি স্টেপ নেওয়া হবে। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী বিক্ষোভকারী 4 ছাত্রকে কথা বলার জন্য অধ্যক্ষের ঘরে ডেকে পাঠান। কথা বলে বেরিয়ে যান শিক্ষামন্ত্রী। এদিকে যোগেশচন্দ্র আইন কলেজে সরস্বতী পুজোয় অংশ নেওয়া পড়ুয়াদের সঙ্গে কথা বলে এনকেটিভি বাংলার প্রতিনিধি। তাদের কথায় বারবার উঠে আসে তোলাবাজ বহিরাগত দুষ্কৃতির কথা। দেখুন, আমাদের তো এটা ন্যায্য রাইট। আমাদের অ্যাজ আ স্টুডেন্ট আমরা সরস্বতী পুজো করব, সেখানটাতে বাধা দেওয়া, এমন এক্সটেন্টে বাধা দেওয়া যে আমাদেরকে হাইকোর্টে গিয়ে পুলিশ প্রোটেকশন নিতে হচ্ছে একটা সামান্য মাত্র রাইটকে নেওয়ার জন্য, সেইটা দাঁড়িয়ে তো আর কি বলা যাবে। এরকম বিহেভিয়ার কারুর থেকে এক্সপেক্ট করা কোনো আশা করিনি, কিন্তু যেরকম সিচুয়েশন সেখানে আমাদের এটা করা বাধ্যতামূলক। না হলে আমাদের স্টুডেন্টসের প্রোটেকশন এবং যারা মেয়েদের আছে অলরেডি এত অসুবিধা হয়ে গেছে, এবং আপনি দেখতে পারেন যে এত অসুবিধার পরেও যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ এই পুজো করে যাচ্ছে। যদি কোনো আলোচনা চায় নিশ্চয়ই সেটা শোনা দরকার এবং সেটা আমি শুনবো, কিন্তু পুজোর দিনে আমরা কোনো রকম এইরকম মানে মাস ভাবে এরকম ভাবে উই ওয়ান্ট জাস্টিস শুনবো না। এটা স্টুডেন্টদের, এটা কিন্তু রাজনীতি নয়। স্টুডেন্টরা পুজো করবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সব স্টুডেন্টরাই পুজো করবে এবং সবাই, সে ডে হোক, মর্নিং হোক, নাইট হোক, স্টুডেন্টরা পুজোয় সামিল হবে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, যোগেশচন্দ্র চৌধুরী কলেজে কারা বহিরাগত? কোন বহিরাগতরা ঢুকে পড়ায় এই গোলমাল? পুলিশ থাকার পরেও কিভাবে বহিরাগতরা ঢুকে নোংরা হুমকি দিল? কেন একই কলেজে দুটি সরস্বতী পুজোর আয়োজন? এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। যশোরে, ওপারের যশোরে, সেখানেও পুলিশ দিয়ে, আর্মি দিয়ে পুজো হচ্ছে, আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে, তাও হাইকোর্টের হস্তক্ষেপে। যোগেশের যিনি অধ্যক্ষ, মাননীয় অধ্যক্ষ, তিনি তো
টিভির পর্দায় বিজেপির মুখপাত্র হিসেবে বসেন, ফলে অন্য ধর্মের একটি ছেলেকে টার্গেট করে এই ধরনের কথাগুলো বলা হচ্ছে। যে ছেলেটি সে হিন্দু নয়, বাট সে তো গুড অর্গানাইজার এবং সে তো পুজোর পক্ষে, তারা তো পুজো করে। ফলে এই যে যেটা দেখানো হচ্ছে, যেটা আরোপিত, যেটা কৃত্রিম, যে পুজো করতে দেওয়া হচ্ছে না যোগেশে, পুলিশ পাহারায় পুজো করতে হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। ওটার গন্ডগোল বা বিবাদটা হচ্ছে দুটো বিভাগের। বা যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের পড়ুয়ারা স্পষ্ট বলেছেন, এটা কোনো ধর্মীয় বিষয়ই নয়, এটা নিরাপত্তার বিষয়। যে সরস্বতী পুজো ঘিরে বর্তমান বিতর্ক কোনো হিন্দু মুসলিম সংঘাত বা তৃণমূল বিজেপির লড়াই নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজের ছাত্রছাত্রীদের অস্তিত্ব রক্ষার লড়াই, শিক্ষার সঙ্গে অসামাজিক কার্যকলাপের সংঘর্ষ। স্পষ্টভাবে জানানো হচ্ছে যে যতক্ষণ না মোহাম্মদ সাবির আলী ও তার গ্যাংকে কলেজে ক্যাম্পাসে অনধিকার প্রবেশ থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে, ততক্ষণ বিশেষত আমাদের মহিলা ছাত্রীরা নিজেদের কলেজ ক্যাম্পাসে নিরাপদ বোধ করছে না। এগুলো হচ্ছে যারা বিজেপি করে না, তারা এটাকে নিয়ে আননেসেসারি একটা ক্রিয়েট করে। সরস্বতী পুজো নিশ্চিতভাবে একটা ধর্মীয় অনুষ্ঠান, তার থেকে অনেক বেশি দুর্গাপুজো, সরস্বতী পুজো আমাদের কাছে সামাজিক অনুষ্ঠান। আমরা অন্য যে ধর্মবিশ্বাসী মানুষ, তারাও গিয়ে ওই সমাজে ওই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। কিন্তু একটা কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে কেন এত বড় ঘটনার সাক্ষী থাকলো কলকাতা? তাহলে কি আদালতের নির্দেশ অমান্য করে বহিরাগতরা শক্তি জানান দিতেই এই সমস্যা? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।